বন্ধু, জানোস কি বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটছে? এমন ঘটনা বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত ঘটতেছে। কি ঘটনা জানোস বন্ধু? টাঙ্গাইলের মধ্যে একটা ঘটনা ঘটছে। ঘটনা হইতেছে বন্ধু, একজন গর্ভবতী নারীরে ধর্ষণ করার পরে কিছু নরপিশাচ, কিছু কুলাঙ্গার মিলে পেটের বাচ্চাকে বের করে ওই পেটের বাচ্চাটাকে পর্যন্ত ধর্ষণ করছে। দেখছো সেই ঘটনা? এগুলা আমাদের বাংলাদেশ 95% মুসলমানের দেশের ঘটনা। আমরা না নিজেরা মুসলমান দাবি করি, আমরা না বলি আল্লাহ না আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছেন আমি মানুষকে আশরাফুল মাখলুকাতকে সর্বোত্তম শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি আমি। আর আমরা এই কাজ কিভাবে করতে পারি? আমরা নিজেরা দাবি করি আমরা বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে এইভাবে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে, আর আমরা চুপ করে বসে বসে সব খালি দেখতেছি। আমরা খালি ফেসবুকের মধ্যে দেখে আর চুপ করে বসে থাকি, খালি চলে যাই, স্ক্রল করে চলে যাই। আমাদের কোনো প্রতিবাদ নাই, কোনো কিচ্ছু নাই, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কিচ্ছু হয় না, আমাদের মায়া হয় না, দুঃখ হয় না। আমরা নাচ গান ঠিকই দেখি, আনন্দ পাই, কিন্তু এগুলো দেখার পরে আমাদের যে একটা প্রতিবাদ আমরা সেগুলো করতে পারি না। আজকে আমাদের দেশে আর এইভাবে কত মানুষ মারা যাবে, আমাদের দেশের সরকাররা আর এগুলো কবে দেখবে? হ্যাঁ, যারা উপরে লেভেলে বসে আছে তারা খালি দেখবে দেশে খুন হচ্ছে, ওই জায়গায় ওইটা হচ্ছে, সেইটা হচ্ছে, কিন্তু এগুলার প্রতিকারে নাই। প্রত্যেকটা দিন এমন ঘটনা ঘটতেছে, আর কত হৃদয় বিদারক ঘটনা ঘটলে আমাদের বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের সরকার এগুলা দেখবে। এই আইনটা এখন পর্যন্ত করা হলো না যে একজন হত্যাকারীকে হত্যা করা হোক। এগুলা আইন সরকার করতে পারে না কেন? এটা আমাদের মুসলমানের দাবি। যেখানে আমরা 95% মুসলমান, সেই জায়গার মধ্যে কেন আমাদের মুসলমানদের দাবি এটা মানা হবে না যে একজন হত্যাকারীকে হত্যা করতে হবে? হত্যা যদি করা হতো তাহলে এইভাবে আর কোনো মুসলমানকে, এইভাবে কোনো নারীকে আপনার ড্রেনের মধ্যে, এই গর্তের মধ্যে, বস্তার মধ্যে বন্দী হতে হতো না। কারণ তখন প্রত্যেকটা নরপিশাচের মনে ভয় থাকতো। এখন তাদের মনে কোনো ভয় নাই, তারা আনন্দে উল্লাসের সাথে এরকম নোংরা কাজ করতেছে। এবং কি পেটের মধ্যে বাচ্চা, একবার চিন্তা করতে পারেন আপনার বোন হলে আপনার কেমন লাগতো? আপনার কলিজাটা ছিঁড়ে যেত ভাই যদি আপনার বোন হতো, ঠিক কিনা বন্ধু? যদি তোর বোন হতো, বিশ্বাস কর আমার এত পরিমাণ খারাপ লাগতেছে, যদি আমার বোন হতো, যদি ধর্ষণ করার পরে তার পেটের বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করে ফেলে ওই নরপিশাচগুলো, তাহলে কেমন লাগতো বল? এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত ঘটনা, আর কত মানুষ দেখে চুপ করে বসে থাকবে ভাই? আপনারা ভিডিওটা শেয়ার করবেন, ওই চক্ষু অন্ধগুলা যারা ক্ষমতায় বসে আছে তারা যাতে দেখে এগুলা বাংলাদেশের মধ্যে কি হচ্ছে প্রতিনিয়ত। আপনারা ভাই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।